রেজাল্টের তো অপেক্ষায় আমরা সকলে, তুমি সহ আমরা সকলেই, বাট ইতিমধ্যেই WPPRB তরফ থেকে নোটিফিকেশন কিছু আপলোড হয়েছে যে বিভিন্ন রিক্রুটমেন্ট চলছে, যেমন WP KP কনস্টেবল, WP কনস্টেবল 2024, SI সব নিয়ে। দেখো ওবিসি সংক্রান্ত তো একটা নির্দেশাবলী এসেছে টোটাল 66 যে ক্যাটাগরির বিষয়ে, অর্থাৎ 7% না 17% সেটা এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবে। এবং ওবিসি যেহেতু এই নতুন 66 এই ক্যাটাগরিভুক্ত হিসেবে মান্যতা দেওয়া হবে আপকামিং মানে অনগোয়িং রিক্রুটমেন্টই বলবো যেগুলো চলছে, তাহলে শূন্য পদের পরিমাণ কি হবে, ভ্যাকেন্সিজ রিভাইজ হয়েছে সেই জায়গাটা দেখে নাও। সেটা আমাদের রাহুল স্যার রয়েছেন, উনি খুব ভালোভাবে বুঝিয়ে দেবেন। এটা তোমাদের আমি একটা দিয়ে বোঝাচ্ছি, এটা হচ্ছে WBP কনস্টেবল 2024, যার রেজাল্ট আমাদের ফাইনাল রেজাল্ট এখনো বাকি, রেজাল্টের অপেক্ষায়। তো সেই রেজাল্টে দেখো টোটাল ভ্যাকেন্সিজ এখানে কত ছিল আমাদের, 11,749, 11,749 টোটাল ভ্যাকেন্সি ছিল। এবার আজকে এই যে নতুন নোটিশটা দিয়েছে, কই নতুন নোটিশটা, এটা এই নোটিশে বলছে যে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্যের যে ওবিসি তালিকা স্টেট লিস্ট ক্যাটাগরি সেটা রিভাইজ করেছে, 7% করেছে, ভালো কথা। এবং সেখানে এই যে টোটাল 66 ক্যাটাগরি থাকবে। এবারে আমরা যারা অ্যাপ্লাই করেছি কোন কোন পোস্টে একটু সেই জায়গাটা দেখি। কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, সাব ইন্সপেক্টর UBAB 2024, সাব ইন্সপেক্টর এটা কেপিতে 2023, কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024, মানে যার এখন ওই প্রিলি রেজাল্ট আউট হয়নি। তো এই যে পোস্টগুলোতে আমরা আবেদন করেছি, ওবিসি সার্টিফিকেট দেখাতে হবে। এখন আমি নতুন লিস্ট অনুযায়ী 7% মধ্যে যদি আমি পড়ি তাহলে আমাকে ওবিসি হিসেবে ট্রিট করা হবে, আর নতুন লিস্ট অনুযায়ী যদি আমি ওই 7%-এর মধ্যে না পড়ি তাহলে আমাকে ইনভ্যালিড হবে, অর্থাৎ আমার ওবিসিটা ইনভ্যালিড। ওবিসি ইনভ্যালিড মিন্স আমি কি বেকার নাকি, আমি ইউআর এ পাঠিয়ে দেবে, এই তো স্যার। আর স্যার আরো ডিটেলে বলে দিক, আমি যতটা বুঝেছি এই, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট হুইচ ইনক্লুড দ্য ক্লাসেস আদার দ্যান মেনশন ইন দ্য অ্যাবভ নোটিফাইড লিস্ট উইল বি ট্রিটেড অ্যাজ ইনভ্যালিড। দ্য ক্যান্ডিডেট প্রসিং সাচ সার্টিফিকেট উইল বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ তাদেরকে ইউআর হিসেবে, অর্থাৎ আগে 17% যে সংরক্ষণ সেটা যদি এখন 7% সংরক্ষণ হয়, 10% সংরক্ষণ ইউআর এ বাড়া উচিত। তো এই যে রিভাইজড হয়েছে ভ্যাকেন্সি, এটা হচ্ছে আগের, যেমন আগের এতে তুমি দেখবে ওবিসি এ তে 360টা, আবার ওবিসি এ ইসি, ওবিসি এ NVF যেরকম করে ওবিসি বি ইত্যাদি ইত্যাদি নানা ভাগ ছিল। বাট বর্তমানে আজকের ডেটে দাঁড়িয়ে যে রিভাইজ নোটিশ, এটা আজকের ডেটের নোটিশ হয়ে দেখতে পাবে 12ই আগস্ট। আজকের ডেটে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা দিয়েছে ক্লিন করে দিয়েছে। ক্লিন মিন্স এখানে যদি আমরা দেখি এই যে ওবিসি, অনলি ওবিসি, যেখানে 360 ভ্যাকেন্সি রেখেছে, ওবিসি NVF এই, তারপরে একটা ওবিসি সিভিক ভলেন্টিয়ার ইত্যাদি, অর্থাৎ টোটাল ইউআর এর যে শূন্য পদ পূর্বতন নোটিফিকেশনে অনেকটাই কম ছিল এত ভ্যাকেন্সির মধ্যে। বাট আজকের ডেটে দাঁড়িয়ে যদি শুধু আমি আনরিজার্ভ ইউআরটারই ভাবি, মেল ফিমেল মিলিয়ে 1560। আর আগের টাইমে দেখো এটা কম থাকা উচিত, দেখি স্যার আগের টাইমে যখন অ্যাকচুয়ালি নোটিফিকেশনটা এসেছিল 1200। সব রিভিশন আর রিভিশন, রেজাল্টটা দিলেই সব প্রবলেম সলভ। বাট বহু ছেলে মেয়ে আছে অপেক্ষা করছে, বাট রেজাল্ট দিলেও হবে না, তো তাড়াহুড়ো করে রেজাল্ট দিতে কোথাও সমস্যা হয়ে গেলে আবার তো ইস্যু। যাই হোক, সব সুস্থ সম্পত্তিক সমস্যার হোক অবসান এবং প্রকাশিত হোক WP কনস্টেবল 2024 এর রেজাল্ট বা বাকি পেন্ডিং সব রেজাল্ট, এবং নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট শুরু হোক। ছেলেমেয়েরা আর পাচ্ছে না, পরীক্ষার জন্য বসে আছে উদ্গ্রীব হয়ে, স্যার পরীক্ষা নিন আর ছেলেমেয়েরা পরীক্ষা দিক, সেটা PSC হোক, গ্রুপ সিটি রেজাল্ট পেন্ডিং, এরকম অনেক সমস্যা, সবকিছুর সমস্যা সলভ হোক। স্যার আপনি একটু বুঝিয়ে দেন আরো বাকি কিছু পার্ট, হ্যাঁ এখানে বাকি একটু ক্লিয়ার করে দিন ওদেরকে যদি আর কোনো ডাউট থাকে, যে ওবিসির পার্সেন্টেজটা কত, এই নোটিশটা, হ্যাঁ এইটা একটু ভালো করে ওদেরকে বুঝিয়ে দেন কি বলতে চেয়েছে। ওবিসির পার্সেন্টেজ, ওবিসির যে পার্সেন্টেজ সেটা 17% থেকে 7% নেমে এসেছে, এবং ওবিসি এবি যে ক্যাটাগরিটা ছিল সেটা ওবিসি এবি ক্যাটাগরিটা থাকবে না, শুধুমাত্র ওবিসি থাকবে এবং সেখানে ভ্যাকান্সি অনুযায়ী থাকবে। এবং ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এই নোটিশে কিন্তু বলা রয়েছে যে backward classes welfare department government of West Bengal the state list OBC category has been revised for availing 7% reservation for
ওবিসিস ইন সার্ভিস অ্যান্ড পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এই 7% রিজার্ভেশন অনুযায়ী তাদের ভ্যাকান্সি সহ আপডেট করেছে এবং ওবিসি 66 ক্যাটাগরি ইজ অ্যাটাচ হেয়ার উইথ, যদি 66টি জাতি যেটি আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদন করেছে, স্বীকৃত করেছে, তোমার ওবিসি শংসাপত্রটি যদি ওই 66টি জাতির মধ্যে থাকে তাহলে তুমি কিন্তু 7%-এর এই রিজার্ভেশনের সুবিধা কিন্তু তুমি পাবে। ঠিক আছে, এবারে দেখো যে ওবিসি ক্যাটাগরি হু হ্যাভ অ্যাপ্লাইড ইন দ্য ফলোইং অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভ undertaking by the West Bengal Police Recruitment Board may have to produce OBC certificate indicating their classes as per the attached notified list as when required during the process of recruitment or post recruitment process, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে যদি প্রয়োজন হয় তাহলে এই ওবিসি সার্টিফিকেট প্রার্থীদের যে কোনো সময়ে তাদের ওই সার্টিফিকেটটা দেখাতে বলতে হবে, মানে দেখাতে বলবে, তখনই তোমরা কিন্তু এই রিভাইজ সার্টিফিকেটটা তোমরা দেখাবে, ভ্যালিড সার্টিফিকেটটা দেখাবে। যদি 66টি জাতির মধ্যে তোমার সার্টিফিকেট, অর্থাৎ 66টি যে ক্যাটাগরি ওবিসি পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃতি দিয়েছে তার বাইরে যদি তোমার কোনো জাতি থাকে তাহলে ওই ওবিসি সার্টিফিকেট ইনভ্যালিড, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি বলে গণ্য করা হবে। এবারে দেখো কোন কোন রিক্রুটমেন্ট পিআরবি, কোন কোন রিক্রুটমেন্টে এই 7% দিয়ে কমপ্লিট করা হবে, সেটা হচ্ছে দেখো কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, সাব ইন্সপেক্টর আনআর্মড এবং আর্মড ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, সাব ইন্সপেক্টর যেটা 2023 এবং কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। এই 4টি অনগোয়িং প্রসেসে কিন্তু এই নিয়মটি কার্যকর করা হচ্ছে। তাই তোমার এখন যেটা দরকার সেটা কিন্তু বলা রয়েছে যে ওবিসি সার্টিফিকেট প্রসেসের মধ্যে, অর্থাৎ তুমি পাস করে আসো, তোমার ভেরিফিকেশন হবে, তাহলে তোমার সার্টিফিকেটটা ভ্যালিডেশন করা নেই, 2026-এ তোমার ভ্যালিডেশন করা নেই, তোমার ব্লক অফিস, তোমার এসডিও অফিসে যোগাযোগ করো, তোমার সার্টিফিকেটটা তুমি যদি ভ্যালিড ওবিসি শংসাপত্র যদি তোমার থাকে, অর্থাৎ 66টি কাস্ট ক্যাটাগরির মধ্যে যদি তুমি পড়ো, তাহলে ব্লক লেভেল অথবা এসডিও লেভেল যে কোনো লেভেলে গিয়ে তুমি প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে গিয়ে ভ্যালিডেশন করিয়ে নাও, কাগজ রেডি রাখো এবং ভেরিফিকেশনে তোমাকে ডাকবে এবং সেই অনুযায়ী তুমি কিন্তু সার্টিফিকেটটা প্রডিউস করতে পারবে। তাহলে এই ভ্যাকান্সিও কিন্তু পরিবর্তন এসেছে, তোমরা দেখলে স্যার বললো। তাহলে এই 10% যে ক্যাটাগরিটা, মানে 10% যে রিজার্ভেশনটা, সেটা কিন্তু ইউআরএ যুক্ত হয়ে গেল। ঠিক আছে, তাহলে যারা অপেক্ষার প্রহর গুনছিলে যে স্যার কবে নোটিশ আসবে, কবে নতুন নোটিশের জন্য রুল জারি করা হবে, পিআরবি কবে রেজাল্ট দেবে ডব্লিউবিপি 2024-এর, অপেক্ষার দিন শেষ। এবারে কিন্তু পরপর নোটিশ এবং রেজাল্ট আসতে চলেছে। নিয়মিত আপডেটের জন্য আমাদের দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট 3টি চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং গুরুত্বপূর্ণ অথচ সঠিক আপডেট তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো নতুন নোটিশ বা আপডেট নিয়ে।